আমি টাকা পয়সা চাচ্ছি না, আমি ভালো একটা মন চাচ্ছি। কষ্টে বড় হয়েছে ছোট থেকে, আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি, যে আমাকে ভালোবেসে সারা জীবন নিজের সাথে আগলিয়ে রাখবে। আমি টাকার সুখ চাই না, আসলে টাকার সুখটা সবচেয়ে বড় সুখ না, মানসিক সুখটাই সবচেয়ে বড়। আমি চাচ্ছি যে আমাকে মন থেকে ভালোবেসে মানসিক শান্তি দিবে, আমি এমন একজন চাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন সুন্দর, তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। ভালো আছেন আপু? আপনার নাম? আমার নাম মালা। মালা। দেশের বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর। পরিবারে কে কে আছে আপনার? কেউ নাই, ছোট থেকে মামা মামির কাছে বড় হয়েছি। বাবা মা নেই? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আপনি তো এখন এতিম। আপনার ভাই বোনও নেই? কোনো ভাই বোন নেই? না। আচ্ছা আপু, তো আপনি এখন, আপনার বয়স কত চলছে? 24 বছর। 24 বছর। আগে কি বিয়ে হয়েছে কোনো? না। আগে বিয়ে শাদী হয়নি? না। এখন আপনি বিয়ের জন্য এসেছেন আমাদের এখানে। জি, জি। আচ্ছা, কিরকম পাত্র চাচ্ছেন? তার বয়সটা কিরকম হবে? বয়সটা আমার কাছে বিষয় না, যেমনই বয়স হোক না কেন, আমাকে ভালোবাসবে, মানসিক শান্তি দিবে, আমাকে সুখে রাখবে, আমি এমন মানুষ চাচ্ছি। আচ্ছা, আপনার বয়স তো 24 বছর, তো আপনার সাথে তো 30-35 ভিতরের লোক কি মানাবে, তাই না? এটার লোক। তো ভাই আপু, আপনার তো বিয়ে হয় না। অনেক ভাইরা আছে যারা 30-35 বছর, তারা বিবাহিত, তাদের ওয়াইফ মারা যায় অথবা চলে যায় বা অসুস্থ, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এরকম লোক যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয় বিনা যৌতুকে, তো আপনি করবেন? হ্যাঁ আমি করবো, আমার কোনো সমস্যা নেই। জোর করবেন? হ্যাঁ, হ্যাঁ আমি করবো, এটা আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো আপত্তি নেই? না। আচ্ছা, উনি দেখতে যদি কালো হয়, মোটা হয়, সমস্যা আছে? আসলে যে কালো হলেই মানুষ সুন্দর এমন তো না, মানুষের মনটা হচ্ছে সবচেয়ে বড়, আমার এতে কোনো সমস্যা নেই। ভালো মন চাচ্ছেন, টাকা জি। পয়সা চান না? আচ্ছা, তার বাচ্চা কাচ্চা থাকলে, বেবিস থাকলে আপনি রাখতে পারবেন? হ্যাঁ পারবো। সমস্যা হবে না? না। আচ্ছা, বাচ্চা কাচ্চা পছন্দ করেন আপনি? হ্যাঁ অনেক পছন্দ। অনেক পছন্দ। আচ্ছা, যেহেতু আপনার বাচ্চা কাচ্চা নাই, বিয়ে শাদী তো হয়নি, আপনার বাচ্চা কাচ্চা নাই, তো বাচ্চা রাখার এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ আছে, মামা মামা তো ভাই বোনদেরকে রেখেছি। ও, এক্সপিরিয়েন্স তো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু, বিয়ের পর যদি কোনো ভাই যদি আপনার দায়িত্বটা নেয়, তো স্বামীর সেবা করবেন? অবশ্যই। যত্ন নেবেন স্বামীর? হ্যাঁ স্বামী যা বলবে তাই শুনবো, তাই করবো। আচ্ছা আপু, অনেক ভাইরা আছে যারা বাবা মা বৃদ্ধ এখন, বাবা মাকে ফেলে দিতে পারবে না। অনেক মেয়েরা আছে যারা বিয়ের পর আমি রোড অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়েছি, তার বাবা মাই আমার বাবা মা হবে। বাবা মা হবে। জি। যত্ন নেবেন শ্বশুর জি, শাশুড়ি? অনেক। আচ্ছা, যদি আপনি, একটা ভাই আছে, অনেক ভাইরা আছে যাদের একটা ইচ্ছা থাকে, একটা মুসলমানদের ভিতরে 4টা বিয়ে করা ফরজ। হ্যাঁ, তো ওনারা 4জন বিয়ে স্ত্রী রাখতে পারে যদি ভরণ পোষণ দেয়। তো অনেক ভাইরা আছে তারা একটা বিয়ে করতে চায় শখের বসে। তো আপনি যে প্রস্তাব দেয়, করবেন? হ্যাঁ করবো। আচ্ছা, তবে আপনি ভালো থাকবেন, একটা ভালো একটা মনোভাব জুগিয়ে দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, আবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে মালাপুর সাথে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে দিব। আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।